গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে সিকিমের রবিবারে রংপোতে যে বাজারটা বসে সেটা কীরকম হয়। ঠিক আছে, তো এটা কিন্তু একদম সকালের ভিডিও না। এখানে আমি কিন্তু দুপুরবেলা এসেছিলাম আর আমাদের অলরেডি তখন বাজার করা হয়ে গেছে। আমি এখন মাংস আনতে যাচ্ছিলাম, তো এই বাজারের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, এটাই রাস্তা। তো আমার অলরেডি আমি সাথে আমার বন্ধুরাও এসেছিলো, তাদের কিন্তু আমরা বাজার করে পাঠিয়ে দিয়েছিলাম। আমি বাজার করার পরে মাংস আনতে যাচ্ছি। ঠিক আছে, মাংস আনতে আমি ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছিলাম। তো এটা সিকিমের রংপুর বাজার, এটা কিন্তু খালি রবিবারেই বসে। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কত ভিড়, আর সব কিছু জিনিসই এখানে পাওয়া যায়, সবজি থেকে শুরু করে ফল, জুতো, জামা কাপড় সব কিছুই পাওয়া যায়, সস্তাতে পাওয়া যায়। কিন্তু এখানে বিভিন্ন জায়গার লোক যারা যারা এখানে থাকে, আশেপাশে সিকিমের লোকও যারা চায় যে টাটকা সবজি নেব, তারা কিন্তু এখানে আসে। আর এখানে বাজারটা খুব বড় বসে। যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সবাই যেটাতে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা কিন্তু একটা বড় রাস্তা। ঠিক আছে, তো এটা কিন্তু রবিবার দিনে বন্ধ থাকে রাস্তাটায়, খালি মানুষ যাতায়াত করার জন্য। বাকি দিনে কিন্তু এখান থেকে এ রাস্তা দিয়ে গাড়ি, বাস সব কিছু যাতায়াত করে। তো সেই রাস্তাটা বন্ধ করে দেয় রবিবারে। আর সেই রাস্তাতে সবজি বসে সবজি দোকান। তারপর রবিবার হলেই সেটা আবার নর্মাল হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ বাস গাদা আছে, প্যান্ডেল করা আছে। এই ব্লুগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো প্রতিটা দোকানের উপরে সেট দেওয়া আছে। আর এই সাইডে বাসগুলো দেখতে পাচ্ছ, ওটা কিন্তু গণেশ পুজোর প্যান্ডেল করা হয়েছে, সামনেই গণেশ পুজো হয়তো, তো সেই জন্য কিন্তু তার নিচেও দোকান বসেছে। তো এটা পুরো বাজারটা ছিল, দেখতে পাচ্ছ ওখানে প্লাস্টিকের জিনিসপত্র সব কিছু আছে। এখানে সবজি, বিভিন্ন রকম সবজি আছে যেগুলোর নাম জানি না আমরা। কিন্তু কিছু কিছু সবজি আছে আমাদের মতোই সবজি আছে, কিন্তু কিছু কিছু সবজি আছে যেগুলো আমরা নাম জানি না, আমরা খাইও না। যেগুলো জানি সেগুলো খাই। এটা কিন্তু বাজারটা কিন্তু এতটাই লম্বা, আমি এখন পুরোটা হেঁটে হেঁটে যাচ্ছি, এটা পুরোটাই রাস্তা, কিন্তু বিভিন্ন রকমের দোকান আছে। যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখো, লক্ষ্য করে দেখবে বিভিন্ন রকমের সবজি আছে কিন্তু। আর এটা সবাই ছোট ছোট দোকান নিয়ে বসেছে রাস্তার ধারে। আর আমি এই সাইডে আরও ছিল, এটা তো রাস্তার ধারটা, আমি যেহেতু যাচ্ছিলাম সেই জন্য রাস্তার ধারটাই দেখালাম। রাস্তার থেকে আর একটু ভিতরে অলরেডি আরও দোকান বসে আছে, সেখানেও কিন্তু সবজি পাওয়া যায়। ঠিক আছে, এটা কিন্তু বাজারটা অনেক বড় বাজার, আর ওখানে সব জিনিসই পাওয়া যায়। তোমাকে অনেকক্ষণ টাইম লাগেও বাজার করতে। তো আমি এটা দেখতে দেখতে দেখো বাজারের শেষ মাথায় চলে এলাম। এবারে দেখো বাজার, যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু শেড, উপরে যে ছাউনিটা আছে সেটা কিন্তু কমতে কমতে আসছে। আর এখান থেকে কিন্তু লোকজনও কমতে কমতে আসছে, দোকানগুলো ছোট হতে হতে আসছে আর লোকজন কমতে কমতে আসছে। তো এখান থেকে বাজারটা এবারে শেষ হবো শেষ হতে হতে আসছে। কিন্তু আমি এখানে অবধি তো টুকটাক লোক আছে, কিন্তু আগেটায় কত ভিড় ছিল। ঠিক আছে, তো এখন কিন্তু আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু দুপুর 12টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছিলো আজকে আমার মাংস আনতে যেতে। তো দেখো এখান থেকে বাজারটা কমে কমে আসছে, এখান থেকে লোক সবাই এন্ট্রি করছে, যারা বাইরে থেকে আসছে তারা এখানে গাড়ি রেখে এই বাজারে এন্ট্রি করছে। এখান থেকে দেখো বাজারটা শুরু, এখান থেকে একটা দুটো করে সিঙ্গেল লাইনে দোকান বসে আছে। ঠিক আছে, এখানে দেখো বাজারটা এখান থেকে শুরু, লোক এখানে গাড়ি রেখে, ঠিক আছে, এখানে দেখো গাড়ি রাখা আছে, সবাইকার গাড়ি তো যেতে পারবে না, গাড়ি, মোটরসাইকেল, স্কুটি সব রাখা আছে। দেখো সবাই বাজার করে করে নিয়ে যাচ্ছে। সবাই যারা দূরে দূরের থেকে আসে, তারা এখানে গাড়ি রেখে বাজার করে নিয়ে যায়। কেউ কেউ তো আবার বস্তা বস্তা বাজার করে কোনো দোকান বা অন্য জায়গায় নেওয়ার জন্য, অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, জন্যও তারা এখান থেকে বাজার করে নিয়ে যায় পুরো 7 দিনের জন্য। ঠিক আছে, তো এখান থেকে লোকগুলো বাজার করতে যাচ্ছে। এই সামনেই দেখো গাড়ি এখনও ঢুকছে, কিন্তু এবারে সামনেই গেলেই আমরা দেখতে পাবো, সামনে দেখলে পাঞ্জাব ব্যাংকটা চলে গেল। তো আমার হাতে কিন্তু খালি আমি মাংসর ব্যাগটাই নিয়ে যাচ্ছি, তাই আমি ভিডিওটা করতে পারছি। ঠিক আছে, যখন বাজার করেছি তখন কিন্তু ভিডিও করতে পারিনি। ঠিক আছে, বাজার করার ভিডিওটাকে যেহেতু আমি ব্যাগ ধরেছিলাম, আর তার সাথে ভিডিও করা সম্ভব হয়নি। এটা আমি চলে এসেছি সিকিমের চেকপোস্টের কাছে। ঠিক আছে, দেখো ওয়েলকাম টু সিকিম লেখা আছে না, ওয়েলকাম টু সিকিম লেখা আছে। তো আমি সিকিম চেকপোস্টের কাছে চলে এসেছি। দেখো চেকপোস্টটা দেখিয়ে দিলাম, দূরে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে চেকপোস্ট, আর এদিকে পুলিশের চেকপোস্ট দুটো সাইডে সাইডে। আমি ওদিকে যাব না, আমি এখন মাংস আনতে যাওয়ার আগে ওইদিকে চেকপোস্টটা পেরোলে ওয়েস্ট বেঙ্গল। আমি চেকপোস্টটা না পেরিয়ে আমি এদিকে আমার একটু ব্রেকফাস্ট করতে যাবো, কারণ আমি তখনও কিছু খাইনি, লেট করে উঠেছিলাম, লেট করে ওঠার ফলে কিছু খাওয়া হয়নি। তো আমি এখন একটু লুচি খেতে যাব। তো এখানে ধীরে আস্তে আস্তে যেতে দেখতে পাচ্ছি সামনে পেট্রোল পাম্প পড়বে একটা, ওই যে পেট্রোল পাম্প দেখাচ্ছে। হুম
এখানে সামনে পেট্রোল পাম্প। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু এই যে সামনে বড় বড় গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোম্পানির জিনিসপত্র আনে। হ্যাঁ, এই সামনে এটা গেস্ট হাউস দেখতে পাচ্ছ, সিকিম ট্যুরিজমের জন্য একটা গেস্ট হাউস রাখা আছে, সরকারি গেস্ট হাউস। আর এটা আমাদের ট্যাক্সি স্ট্যান্ড, ওইখান থেকে সব গাড়ি ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি যাওয়ার জন্য পাওয়া যায়। আমরা এখান থেকে গাড়ি ধরি। এটা হচ্ছে পুলিশ স্টেশন, আচ্ছা সিকিম পুলিশ স্টেশন, সাইডে সিকিম পুলিশ স্টেশন। আর এখানে আমাদের এসএনটির বাস অফিস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসএনটি বুকিং অফিস রংপো, দেখো। আর এখানে পেট্রোল পাম্প, আর এখানে লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে, ইয়েলো যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাড়ায় যায় এখান থেকে শিলিগুড়ি। শিলিগুড়ি বা এনজিপি, এই যে সব সাভারি গাড়িগুলো, সাভারি অল্টো বিভিন্ন রকম গাড়ি আছে। আর এটা আমাদের পোস্ট অফিসটা, যেটা পেরিয়ে গেলাম, ঠিক দেখাতে পারলাম না। আর এখানে তো বোর্ড লাগানো আছে, সিংটাম, রানিপুল, গ্যাংটক আর রোরাথাং। এটা হচ্ছে সব সিকিমের মধ্যে পড়ে এইসব জায়গাগুলো, এই সাইডে আসার জন্য ওই জন্য এগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখন দেখতে দেখতে ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। ট্যাক্সি স্ট্যান্ডে আসার পর এখানে আমি আর একটু পরেই আমি এখন এখন আর একটু হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। এগুলো হচ্ছে নিচে জলের পাইপ লাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে জলের পাইপ লাইন। তো আমি হেঁটে হেঁটে যেতে যেতে দেখো ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি। হেঁটে হেঁটে যেতে যেতে আমি এখন লুচি দোকানে চলে যাব। আমি এখন একটু লুচি খেতে যাবো, এখানে পুরি বা লুচি যাই বলো, তো লুচি খেতে যাবো। এখানে অনেকগুলো দোকান আছে পরপর, অনেকগুলো দোকান থাকলেও আমি একটা দোকানেই খাই, তো সেই দোকানেই যাব। কারণ ওই দোকানে খাই, কারণ ওই দোকানে না লুচিতে তো তেল হয়, হ্যাঁ তেল তো হয় মা। তো ওই তেলটাকে আমি বের করানোর জন্য ওই দোকানে না পেপার দেয়, টিস্যু তো থাকে কিন্তু পেপার, যেটা নর্মাল খবরের কাগজ হয় সেগুলো দেয়। এটা হচ্ছে ড্রাই ওয়াশ দেখলে, তো ওই দোকানে খবরের কাগজ দেয়। তো এই দেখো দেখতে দেখতে দোকানে চলে এসেছি, ওই দোকানে খবরের কাগজ দেয়। এই দেখো সব কিছু আছে, চপ, সিঙ্গাড়া সব কিছুই আছে এখানে। আমি এখন হাতটা ধুয়ে নেবো। তো এই যেটা যেটা বলছিলাম, ও হাত ধুতে ধুতে আবার জল জল শেষ হয়ে গেছে, জল নেই। ঠিক আছে, ওই দোকানে খবরের কাগজ দিয়ে যেটাতে মুড়ে তেলটা বার করানো যায়, তো তেলটা বের করি আমি খেয়ে নিই, তাহলে একটু তেলটা কম খাওয়া হলো, লুচিটাও খাওয়া হলো। দেখতে দেখতে আমি হাতটা ধুয়ে কিন্তু লুচিটা পেয়ে গেছি, ঠিক আছে। লুচি আর ঘুগনি এটা আমার। আর ওটার প্রাইস ছিল 4টা লুচি, সবজি, 30 টাকা। আর দেখতে দেখতে আমি খাওয়ার পরে তারপর আর ভিডিও না করে যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে এসে আবার সেই জায়গায় চলে এসেছি, এখানে ওয়েলকাম টু সিকিম। আর সামনে যেতে যেতেই চেকপোস্টটা পড়বে, তো অনেকটাই হাঁটতে হয়। আর আমার বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল যেতে এই জন্যই ভালো লাগে, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল গেলে একটু তো সস্তায় পাওয়া যায় মাংসটা, সাথে একটু পয়সাটাও বাঁচে, ঠিক আছে। আর সারা দিন রুমে থেকে একটু শরীরে এক্সারসাইজ হয় না, হাঁটাহাঁটি করা হয় না, তো সেই জন্য আমার ওয়েস্ট বেঙ্গল যেতে ইচ্ছাও করে, একটু হাঁটাও হয়ে যায়। আর আমি রিসেন্টলি এখন ভিডিও করব ভেবেছি, যেখানেই যাই তো তাতে আমার ভিডিওটাও হয়ে যাবে। তো দেখতে দেখতে এখানে চেকপোস্টটা পেরিয়ে গেলাম, ঠিক আছে। চেকপোস্টে পেরিয়ে এখন সামনে নদী, তুমি সামনে আসবে এখন হাওড়া ব্রিজটা আসবে, সিকিমের হাওড়া ব্রিজটা, হ্যাঁ ছোটো হাওড়া ব্রিজ। তো সে যেটা বলছিলাম, আমি সেই জন্যই ওয়েস্ট বেঙ্গল যাই। ওয়েস্ট বেঙ্গল গেলেই আমার সেখানে হাঁটাটাও হয়ে যায়, আর টাটকাও মাংসটাও পাওয়া যায়, আর সেইখানে আমি পয়সাটাও একটু বাঁচাতে পারি, ঠিক আছে। এই দেখো ভিউটা দেখে নাও, দেখো সিকিমের হাওড়া ব্রিজ, এখানে তো নদী। হুম, এটা দিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, ঠিক আছে। দেখো কি সুন্দর ভিউটা না, আহ, দেখতে দারুণই লাগে, সকালবেলা তো আরোই সুন্দর লাগে। তো সেই জন্যই আমি প্রতি সপ্তাহে ওয়েস্ট বেঙ্গল যাওয়ার চেষ্টা করি। এখানে দেখতে দেখতে আমি ব্রিজটা পেরোচ্ছি। অনেক লোকই ওয়েস্ট বেঙ্গল যায়, শুধু আমি না, সবাই পয়সা বাঁচানোর জন্য যায়। আর আমি যাই যাতে একটু শরীরে একটু এক্সারসাইজ হোক, হবে, তাহলে একটু হাঁটাটা হবে। কিন্তু কষ্ট তো হয়, দেরি হয়ে গেলে একটু রোদ থাকে, একটু না ভালোই রোদ থাকে, সেখানে একটু অসুবিধা হয়, কিন্তু তবুও আমি কষ্টটাকে মাথায় না রেখে তো চলে যাই। আর আমি রিসেন্টলি মাংস রান্না করাও শিখছি, তো আর সাথে সাথে আহ, মাছ, মাছের ঝোল, সোয়াবিনের তরকারি, আর বাকি ভাজাভুজিও শিখছি। তো এগুলোও শিখে যাবো রান্না করতে, ঠিক আছে। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছি, যে বাসগুলো যাচ্ছে, এগুলো কিন্তু সব গভর্নমেন্টের বাস, ঠিক আছে।
গভর্নমেন্ট অফ সিকিমের বাস এটা, আরও বিভিন্ন রকমের আছে। ওইখানে আমি দেখতে দেখতে সিকিম থেকে বেরিয়ে গেলাম, হয়ে গেছে। আমি দেখো, এটা আমি বেরিয়ে গেছি ব্রিজ শেষ করে, এবারে এটা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। কিন্তু এখানেও কিন্তু চেকপোস্ট আছে, কিন্তু চেকিং আর হয় না। এই দেখো গভর্নমেন্টের বাস, ঠিক আছে। এটা যেটা গেল গ্রিন কালার, ওটা ছিল না, আগেরটা ছিল না। কিছুটা গভর্নমেন্টের বাস থাকে, কিছুটা সিকিমের নর্মাল বাস থাকে, বেসরকারি। এটা কিন্তু ছোট্ট একটা চেকপোস্ট, কিন্তু চেকিং মেকিং হয় না, কিন্তু তবুও লাগিয়ে রেখেছে আর কি, চেকপোস্টের নামে নাকা চেকিং লিখে রেখেছে। তো এখানে একটু অনেকটা রাস্তা কিন্তু এবার হাঁটতে হবে, এটা সোজা আর কিছু নেই, ঠিক আছে। এখান থেকে স্ট্রেট একটু হাঁটতে হবে, চারিদিকে এরকম ফাঁকাই থাকে, দেখো লোক সব ডিম টিম নিয়ে আসছে, এটা ওয়েস্ট বেঙ্গল থেকে আনছে, সব সস্তায় পায় বলে। তো এখানে অনেকটা একটু হেঁটে হেঁটে যেতে হবে। আর আমি রিসেন্টলি রান্নাও শিখছি, তো রান্নাটা শিখে গেলে খুবই ভালো হয়। আমি বিরাট কিছু করতে পারি না, কিন্তু মানে খাওয়ার মতো করতে পারি, যাতে খাওয়াটা চলে যায়। মাংসও রান্না শিখছি, আর বাকি বাড়িতে জিজ্ঞেস করে করে নিই রান্না আর কি, এখান থেকে ফোন করে। তো এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে চলে গেছি, পুরো অনেকটা হেঁটে হেঁটে চলে গেছি। তারপর আর ভিডিও করিনি, এখানে কিন্তু অনেকটা রাস্তাটা ছিল। তারপর আবার যখন পৌঁছাই, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাজার, ঠিক আছে। তার একটু পরেই ছিল বাজারটা। তো ওয়েস্ট বেঙ্গলের বাজার এটা, ওয়েস্ট বেঙ্গলের বাজারে দেখো, এখানে কিন্তু এটা কিন্তু টোটালি ওয়েস্ট বেঙ্গল পুরো। এখানেও কিন্তু ওই রকমই আছে, দোকানপাট সবই আছে। তো আর একটু হেঁটে হেঁটে যেতে হবে, এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, বিভিন্ন রকম দোকানারে আছে। তো সেই সূত্রে বলি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জিনিসের এখানে দাম কম, বিভিন্ন লোকই এখানে থেকে বাজার করতে আসে। এখানে কিন্তু সব লোকই ব্রিজের এপাশে যা দাম, ব্রিজের ওপাশে ওই জিনিসটা নিয়ে গেলে দামটা কিন্তু বেড়ে যায় এখানে, এটাই নিয়ম এখানে। আর আমরা রিসেন্টলি সিকিম ছেড়ে দিচ্ছি, তাই আমি ভিডিও করতে শুরু করেছি। আর বেশি দিন নেই আমার কাছে, প্রায় 16 দিন ডিউটি আছে, আর এখানে থাকবো আর 20 দিনের মতো। তো 20 দিন বাদে সিকিম ছেড়ে চলে যেতে হবে, তাই হঠাৎ করে মন গেল যে যতদিন আছি একটু ভিডিও করে আপলোড করে রাখি, পরে দেখলে হয়তো মনে পড়বে। আর তো আসতে পারবো না, কারণ ঘুরতে আসা তো আর যাবে না। যতদিন ছিলাম ততদিন কিছু কিছু জায়গা আমরা ঘুরেছি, তো সেই ভিডিওগুলো দেখেই তখন মনে পড়বে আমি কী কী করতাম, কোথায় কোথায় যেতাম, কীভাবে কী যেতাম। তাই আমি রিসেন্টলি যতদিন থাকবো ভেবেছি যা যা করবো সেটা ছোটো ছোটো ভিডিও করে ফেসবুক, ইউটিউবে আপলোড করে রাখবো। ঠিক আছে। তো অনেকটা চলে এলাম হেঁটে হেঁটে। আর আমরা রিসেন্টলি শিফট করছি, আমি রিসেন্টলি শিফট করছি আমাদের কোম্পানির চেঞ্জের জন্য কোম্পানি চেঞ্জ করেছি। তো আমরা রিসেন্টলি আসামে শিফট করছি, ঠিক আছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে পুরো চলে এসেছি আমরা মাংস দোকানের কাছে। মাংস দোকান আছে এখানে, কিন্তু আমরা একটা থেকেই নিই, যেখান থেকে একটু সস্তায় পাই। তো এই যে বিভিন্ন মাংস দোকান ঘুরে আমি কিন্তু একটা লাস্টেরটায় গিয়ে নেবো, যেটাই আমাদেরকে চেনে আর সস্তায় পাওয়া যায়, ঠিক আছে। যেটাতে আমরা তো আবার আমরা হয়তো গরম জল করে খাই, মানে গরম জল দিয়ে খাই, গরম জল দিয়ে ছাল শুদ্ধ খায়, কেউ কেউ ছাল বাদেও খায়, খালপোস খায়। আমরা গরম জল দিয়ে খাই, কারণ ছালটা ভালো লাগে খেতে। ছাল ছাড়াও অনেকটা লস চলে যায়, তো ছালটা খেতে ভালোই লাগে আমাদের। আমরা তো পাগুলোও ছাড়ি না, পায়ের নখগুলো কেটে পাটাও নিয়ে নিই খাওয়ার জন্য, শুধু মাথাটা বাদ দিই আর পালকগুলো বাদ দিই, ঠিক আছে। তো এখানে দেখতে দেখতে আমি ডিমের দোকানে চলে এসেছি। তো এখানে যতগুলো তোমরা ডিম দোকান দেখতে পাচ্ছ, কিন্তু সবাইকার কিন্তু সেমই রেট। তো এখানে আমরা এই সপ্তাহে নিলাম ডিম 200 টাকা করে ট্রেটা বা ক্যারেটটা হয়, সেটা 200 টাকা, আমরা হাফ নিয়েছিলাম। তো সেই জন্য 100 টাকা, কারণ আমাদের কাছে পয়সা কম ছিল, এই সপ্তাহটা চালাতে হবে, ঠিক আছে। আর দেখতে দেখতে মাংস দোকানে আমরা চলে এসেছি। এটা আমাদের চেনা জানা মাংস দোকান, এই দাদাটা থাকে, ছোট্ট একটা মাংস দোকান, কিন্তু এখানে বাকি মাংস দোকানের তুলনায় দামটা কম। তো এখানে আমি এসে পর জিজ্ঞেস করলাম যে কত দাম, দাদাটা বললো 150 টাকা করে কেজি। তো আমি বললাম একটা ছোটো থেকে দিয়ে দাও, কারণ আমরা দুজনই আছি, দাদাটা অন্য একজনের ওজন করছিল, ঠিক আছে। আমি 150 টাকা করে কেজি মাংস নিয়ে চলে গেলাম ঘর।